বহুল আলোচিত যে মার্ডারটা হয়েছে, এটা মার্ডার ধরা চলে, যেহেতু ওই খুব নির্মমভাবে নির্যাতন করে মারা হয়েছে। এটাই কিন্তু সেই বাঁশবাড়ি গ্রামের ইসরাফিলের গড়। এখানে থাকতো, দেখতে পাচ্ছেন যে এখানে তারা এতটাই গরিব যে কি বলবো আপনাদেরকে, যে এখানে তার মা বাবা থাকতো, পাশাপাশি এই একই ঘরে কিন্তু এই 24 বছর বয়সী ছেলে এবং মা বাবা তারা এই ঘরে এই জীবনযাপন করতো। ইসরাফিলটা দুই ভাই না? আরেকটা ভাই কোথায়? আহ, ওই ছেলে বয়স কত? আর ওই যে ছোট পোলাটার বয়স কত? আমার ছোট পোলার বয়স হলো এমনি আনুমানিক বয়সটা বলেন। আনুমানিক আমার ছোট পোলার বয়স হলো 16 বছর। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখনো কিন্তু বিছানা করা আছে, যেখানে এই বিছানায় কিন্তু তার মা বাবা থাকে এখানে নিচে মাটিতে, এবং উপরে দুই ভাই বসবাস করতো, ইসরাফিল আর হচ্ছে ইসরাফ আলী। আর কোন মেয়ে আছে আপনার? হ্যাঁ, মেয়ে আছে। কয়জন? মেয়ে একজন। একজন মেয়ে থাকতো এখানে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স ধরেন 17 বছর বয়সী একজন মেয়ে রয়েছে। মেয়েটার নাম কি? নাসিমা আক্তার। ইসরাফিল ইসব এবং নাসিমা, এই হচ্ছে বাবা মায়ের 3 সন্তান এবং 2 জন, তারা 5 জনের একটা সংসার। দেখতে পাচ্ছেন যে ঘরের চিত্রটা আপনাদেরকে দেখানো, জাস্ট তারা কি ধরনের পরিবারের, যে একটা ছেলে অসুস্থ হওয়ার পরেও কিন্তু 3 দিন পরে মৃত্যুসজ্জা, 4 দিনের দিন কিন্তু এই ঘরে থেকেই এখানে চিকিৎসা, বিনা চিকিৎসায় 4 দিন বাড়িতে থাকার পরেই কিন্তু তারা নিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরটা, এক ঘরের মাঝে পরিবারের 5 জন সদস্য থাকে, যার মধ্যে কিন্তু এই ধরনের পরিবার কিন্তু বর্তমানে খুব কমই দেখা যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু বিষয়টা হলো খুব অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। এখন এই যে আপনার ছেলেই তো না? হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, এই যে এখন এখানে আপনার যে পরিস্থিতি, এখন আপনি কি চাচ্ছেন? যে আমি এখন আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি। আমি সুস্থ বিচার চাই। আমি আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ছেলে বুক খালি করে ফেলেছে। আমি আপনাদের কাছে আমি সুস্থ বিচার চাই, এদের শাস্তি চাই। যে পুলিশ আসছিল আপনাদের এখানে, উনি কি বলে গেছে আপনাদেরকে? পুলিশ বলে গেছে যে আপনি থানায় আসেন, অভিযোগ করছেন, আপনার ছেলে আগে ভালো করেন, পরে আপনি যা কিছু করার করেন। এই যে মারা গেছে, এরপরে কি পুলিশের সাথে যোগাযোগ করছেন? বলছেন যে ছেলেটা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, বলছি। উনি কি বলছে? উনি বলছে মামলা করবো। রেকর্ড করবে? হ্যাঁ, মামলা দায়ী করবে। মামলা দায়ী করবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই যে মামলা একটা ছেলের যে এমনভাবে মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় কিন্তু মামলা রেকর্ড হয় নাই। শুধুমাত্র ক্ষমতা দাপট, যাদের ক্ষমতা একটু ভালো ছিল বলেই কিন্তু মামলা রেকর্ড হয় নাই। আজকে বাবার কাঁধে কিন্তু ছেলের লাশ, দুনিয়ার জমিনে সবচাইতে একজন ওজন যে জিনিসটা হলো, এটা হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশের খাটিয়া। আজকে কিন্তু সেই পর্যায়ে চলে যাবে। লাশ এখন আনা হয় নাই, লাশ আনবে আজকে শুক্রবার। বিগত মাঝখানে একটা শুক্রবার গেছে, এর আগের যে শুক্রবার ছিল 13ই সেপ্টেম্বর, ওই শুক্রবার দিন নির্যাতন করে বিভিন্ন দিকে বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসার এবং ব্যথার যন্ত্রণায় কাতরে গতকাল শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে কখনো পুনরাবৃত্তি না হয়, এমনটাই প্রত্যাশা করছি এবং সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম।